এর আগে এত বিরাট সংখ্যক রাষ্ট্র সরকারিভাবে ঘোষণা দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করার ঘটনা এভাবে ঘটেনি। সে কারণেই 13-14 যে যুদ্ধ, এটাকে বিশ্বযুদ্ধ বলে চিহ্নিত করা হলো। তার পরবর্তী সময়ে যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটুক তা তো হতে পারে না। অধিকাংশ জায়গায় তাদের বিরোধী শক্তি সেখানে সাফল্য অর্জন করছে, সেই গণনা কেন্দ্রটাকে লণ্ডভণ্ড করে দিয়ে বিরোধীদেরকে বের করে সেই জায়গাটা তারা করায়ত্ত করে প্রায় বলা যায় 85 থেকে 90% কিছু কিছু জায়গায় প্রতিরোধ গড়ে তোলে। গণতান্ত্রিক শক্তি তাদেরকে প্রতিহত করতে হয়তো সক্ষম হয়েছে, এটা সাফল্য, একে ছোটো করে দেখার কোনো কারণ নেই। কিন্তু তারপরেও 85 থেকে 90% তারাই কিন্তু সেখানে করায়ত্ত করার চেষ্টা করেছে। কাজেই এটা যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা অভিজ্ঞতা, 24-এর লোকসভা নির্বাচনে সারা দেশের ক্ষেত্র যারা 370-400 পার এই স্লোগান দিয়েছিল তাদেরকে তো মানুষ একটা ধাক্কা দিয়েছে। কাজে তারা যা চাইছে তেমনটা করতে পারছে, এটা মনে করার কিন্তু কারণ নেই। আবার আমরা লক্ষ্য করছি পরিবর্তিত পরিস্থিতিতে এরা সরকারে থাকলো, সেই কৃষকরা আবার রাস্তায় নামছেন, শ্রমিকরা রাস্তায় নামছেন, ছাত্রদের আন্দোলন একটু বলা যায় স্থিমিত অবস্থায় চলে গেছিল। এখন যেটা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে তারা আবার জেগে উঠবার চেষ্টা করছেন, রাজ্যে রাজ্যে যুবকরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। কাজে সেদিক থেকে যেটা দেখা যাচ্ছে যে একটা মানে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এই শক্তিটাকে কোণঠাসা করবার জন্যে মানুষ কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে একটা ভিন্ন সুর নিয়ে গণতান্ত্রিক শক্তির বিকাশ এবং বিস্তার সেখানে ঘটছে। কাজেই এই যে ধারাটা আমাদের দেশের মধ্যে কিন্তু অব্যাহত রাখতে হবে। সারা পৃথিবীতে লক্ষ্য করুন, সোভিয়েত দেশের বিপর্যয়ের পর আন্তর্জাতিক যে রাজনৈতিক পরিমণ্ডল এটা দক্ষিণ পন্থার দিকে ঝুঁকে গেছিল। সারা পৃথিবীর বুকেই দক্ষিণ পন্থার বিস্তার ঘটিয়ে প্রগতিশীল শক্তিকে টুটি টিপে মারবার তারা চেষ্টা করছিল। এই যে বছরটা চলছে 2024, এই বছরে পৃথিবীতে প্রায় 50 থেকে 54টা রাষ্ট্রে কিন্তু নির্বাচন সংগঠিত হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটা রাষ্ট্রে নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। তাতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, না দক্ষিণপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় থেকে পুনরায় সেই ক্ষমতায় ফিরে আসবার চেষ্টা নিলেও সব জায়গায় তারা ফিরে আসতে পেরেছে ঘটনা কিন্তু তা না। সব জায়গায় তারা ফিরে আসতে পারছে ঘটনা কিন্তু তা না। অনেক জায়গায় তারা পরাস্ত হচ্ছে। অল্প কিছু জায়গায় তাদের প্রতিপক্ষ প্রকৃত যে প্রগতিশীল শক্তি ভিন্ন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজতন্ত্র কায়েম করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, এরকম শক্তি জয়যুক্ত হতে না পারল সেন্ট্রাল লেফট বা বামপন্থী মনোভাবাপন্ন পুঁজিবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এরকম ভাবনার যে শক্তি, তারাও কিন্তু বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রে, ফ্রান্সের নির্বাচন, ইউনাইটেড কিংডমের নির্বাচন, ভেনেজুয়েলার নির্বাচন, তার মধ্য দিয়ে কিন্তু আমরা তার প্রতিফলন ঘটতে দেখছি। তাহলে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে আমাদের ভারতবর্ষে বা ত্রিপুরায় এদের বিরুদ্ধে এরা যে প্রতিক্রিয়ার পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছেন, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার তারা সহযোগী শক্তি সাগরের, তাদেরকে যেমন কোণঠাসা করার ক্ষেত্রে মানুষ উঠে দাঁড়াবার চেষ্টা করছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু দক্ষিণপন্থার বিরুদ্ধে আমরা যেভাবে চাইছি ব্যাপকভাবে না হলো পর্যায়ক্রমে ক্রমে ক্রমে সেখানেও কিন্তু মানুষ মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। কাজেই মনে করার কোনো কারণ নেই। প্রতিক্রিয়ার শক্তি এসছে, বুকে পাথর চাপা হয়ে বসেছে, এর থেকে কোনো নিস্তার নেই, এটাকে মেনে নিতে হয়, কোনো বিকল্প নাই। সোভিয়েত দেশের বিপর্যয়ের পর যারাই স্লোগান দিয়েছিল যে সমাজতন্ত্র খতম, এটা একটা অল্প সময়ের স্বপ্ন, এটা একটা দুর্ঘটনা, এই সোভিয়েত দেশের বিপর্যয়ের মধ্য দিয়ে তাকে আমরা সমাধিস্থ করেছি। পুঁজিবাদ এসছে, পুঁজিবাদ থাকবে, পুঁজিবাদকে থাকতে হবে, তার কোনো বিকল্প নাই।
তার মানে সাম্রাজ্যবাদ থাকবে, ফেসিবাদ থাকবে, এই ভাবনাটা যারা প্রচার করার চেষ্টা করছিলেন, এটা যে বাস্তব না। আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে ক্রমে ক্রমে যে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে, আমাদের জাতীয় ক্ষেত্র কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বিশেষ করে আমাদের যে শপথটা গ্রহণ করতে হবে, আনুষ্ঠানিক শপথ না, সেটা আন্তরিকভাবে, এটা শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, খেতমজুরদের আন্দোলন, শিক্ষক ক্যাডারি কর্মচারীদের আন্দোলন, ছাত্রদের যুবকদের আন্দোলন, উপজাতি তফসিলি অংশের মানুষের যে আন্দোলন, ছোট মাঝারি ব্যবসায়ীদের যে আন্দোলন, এই যে বিরাট অংশের কথা বলছি, তারা সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু আক্রান্ত হচ্ছে। কাজেই তাদের নিজ নিজ ক্ষেত্রে যে সমস্যাগুলো তারা সম্মুখীন হচ্ছেন, এরকে ভিত্তি করে তাদের লড়াইয়ের পাশে সহযোগী শক্তির সেখানে সমর্থনের হাত প্রসারিত করা, এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন অংশের সম্মিলিতভাবে সেখানে সাধারণ সমস্ত অংশের মানুষের স্বার্থকে সুরক্ষিত করতে পারে এরকম ন্যূনতম দাবি সনদের উপর ভিত্তি করে লড়াই কিন্তু আগামী দিনে তীব্র করতে হবে, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করতে হবে। ফলে আজকের দিনে এই শপথটা আমাদের কিন্তু গ্রহণ করতে হবে, এবং আগামী দিনে আপনারা এখানে যারা সমবেত হয়েছেন, তারা কোনো না কোনো গণতান্ত্রিক সংগঠনের সামনের সারির নেতৃত্ব সংগঠক দায়িত্ব পালন করার চেষ্টা করছে। নিজ নিজ সংগঠনের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার সংগঠনকে সেভাবে পরিচালিত করার ক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব প্রতিপালনের জন্যে আপনাদেরকে অগ্রসর ভূমিকা সেখানে গ্রহণ করতে হবে। কাজেই সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আপনাদেরকে এই আবেদন জানিয়ে আপনারা যেভাবে আজকের এই সভায় সমবেত হয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।